সিলেটের ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র হিসেবে বিবেচনা করা হয় এই মহাজনপট্টিকে। এর ইতিহাস শত বছরেরও উপরে। এই মহাজনপট্টিতে এমন কোনো পণ্য নেই যা পাওয়া যায় না, পাইকারি কিংবা খুচরা। সব জায়গাতেই স্বাচ্ছন্দ্যে এখানে কেনাকাটা করতে আসেন শুধুমাত্র সিলেট জেলা নয়, বরং পুরো বিভাগের সব জায়গার সকল মানুষ। সিলেটের মহাজনপট্টি এক নামেই পুরো বিভাগ জুড়ে বিখ্যাত। শহরের সুরমা তীরবর্তী এই বাজারটির সৃষ্টি থেকে এখন পর্যন্ত গ্রাহকের কাছে পছন্দের এক নাম। একগলির এই বাজারটির যাত্রা শুরু হয় ২০০ বছর আগে। কালের যাত্রায় এই বাজারটি এখনও তার আগের জৌলুস ধরে রেখেছে সমানভাবে, বরং বয়সের সাথে বেড়েছে বাজারের পরিসর, পণ্যের বৈচিত্র্যতা এবং গ্রাহকের সংখ্যা। তাই এখনও সিলেটের মানুষের কাছে মহাজনপট্টি এক নামেই পরিচিত। এই যেমন বণিক স্টোর, কোনো সাইনবোর্ড ছাড়াই শত বছর থেকে বংশ পরম্পরায় ব্যবসা করে আসছেন হরিদাস বণিক। তিনি বর্তমানে ব্যবসা প্রতিষ্ঠান চালালেও মূলত শত বছর আগে তার দাদার হাত ধরেই যাত্রা শুরু হয় তাদের। মহাজনপট্টির ইতিহাস কিছুটা বলতে গিয়ে তিনি জানালেন, এই মহাজনপট্টিতেই একসময় ভারতীয় মারোয়ারি, আফগানিস্তানের কাবুলিওয়ালা ও ইরানি ব্যবসায়ীরা আসতেন। মহাজনপট্টিটা বিখ্যাত এই কারণে, মহাজনদের বসবাস ছিল, পাইকারি হোলসেল ব্যবসা ছিল, আগের থেকেই ছিল। আর মহাজনরা নাম করা মহাজন ছিল ইন্ডিয়ান মারোয়ারিরা, ওদের ছিল একসময় আধিপত্য। তারপরে আরও ছিল, যেমন আমি তো দেখেছি সিলেটে ইরানিদের দেখেছি, ইরানিরা একসময় আসতো আমাদের দেশে, ঘুরে ঘুরে চশমা বিক্রি করতো। কাবুলি আফগানিস্তানি ওরা আসতো, কাবুলিওয়ালা, ওরা ঘুরে চশমা বিক্রি করতো, আংটি বিক্রি করতো, বিভিন্ন রকম কসমেটিক বিক্রি করতো ঘুরে ঘুরে। আমিও তো কিনেছি, আমার মনে পড়ে এখনও পাকিস্তান আমলে যখন আমি ছোট ছিলাম। তবে এ ব্যবসায়ী আরও জানালেন, মহাজনপট্টিতে এখনও আগের মতোই রয়েছে পুরাতন একচালা দুচালা টিনের ঘর আর ব্রিটিশ আমলের নির্মিত কিছু দালান। সময়ের বিবর্তনে তেমন একটি পরিবর্তন ঘটেনি এই বাজারে। এত চাকচিক্য আসিল না, তবে এখনও আমরা পুরানা ঐতিহ্যটা মহাজনপট্টির, এখনও অত বিল্ডিং দালান হুটা মহাজনপট্টি অতটা হইছে না। কিছু কিছু হইছে এখনও কিছু কিছু স্মৃতি আমরা, এখনও দুচালা চাল আছে, টিনের গড় আছে, এখনও কিছু কিছু আছে। সেই ঐতিহ্যটা অন্য অন্য জায়গা দিতে নাই। মহাজনপট্টি এখনও কিছুটা পুরানা স্মৃতি বহন করে। প্রাচীনতম এই বাজারটিতে আদি সিলেটের বড় বড় ব্যবসায়ী বা মহাজনরা একই জায়গায় ব্যবসা করত, যার কারণে পুরো পট্টিটির নাম হয়ে যায় মহাজনপট্টি। সুন্দর পরিবেশ আর বিশ্বস্ততার কেন্দ্রবিন্দু হিসেবে এই পট্টির সুনাম রয়েছে দেশ জুড়ে। সিলেটের প্রথম মার্কেট এটা, এবং এই মার্কেটের মধ্যে দেশ বিদেশের মানুষ সবাই এই আসে মার্কেট করে, এবং এই মার্কেটও যে অনেক মহাজনরার যে দোকানপাট আছে, এই দোকানপাটও মহাজনরার ব্যবসা বাণিজ্য এটা অত্যন্ত পুরাতন। বিশ্বস্তভাবে এই মার্কেটও ক্রেতা সামগ্রী তারা ইচ্ছা মতো তারার বাজারাত কইরা সেরা যাইতে পারে। খুচরা এবং পাইকারি উভয়ের জন্যই বিখ্যাত এই বাজার। কম দাম আর ভালো মানের পণ্য থাকায় ব্যবসায়ীরা শত বছর ধরে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে আসছেন এখানে। মহাজনপট্টির মানুষের ব্যবহার্য কাপড়ের জন্য বেশি পরিচিত। নারী কিংবা পুরুষের বিয়ের কাপড়ের বাজার মানেই মহাজনপট্টি। আগে একটাও মার্কেট আছে মহাজনপট্টি, আগে এখন যে এতগুলো মার্কেট হয়েছে নতুন নতুন, এগুলো এতগুলো ছিল না। মানুষে ওইখানে আসতো মহাজনপট্টি। রাস্তা ছিল 12 ফুট, এখন হয়েছে 22 ফুট। মহাজনপট্টি মানুষ আসে এসের জন্য একটু চিপ দেওয়ার জন্য। অন্যান্য মার্কেটে এটা ধরেন 20 টাকা, এখানে পাবে সে 17 টাকায় বা 15 টাকায় এরকম পাবে, এরকম বেশ সময়। বেশিরভাগ হচ্ছে বিয়ের মার্কেট। আমাদের এখানে বিয়ের মার্কেট, আমাদের এখানে গুজরাটি বেনারসি আছে, লেহেঙ্গা আছে, হায়দ্রাবাদি বেনারসি আছে, বিভিন্ন কেনাকাটা। আমাদের এখানে 400 টাকা দইরা 4000 টাকা পর্যন্ত আছে জিনিসপত্র। দামি দামি এক্সপেন্সিভ লেহেঙ্গা আছে, গ্রাউন্ড আছে, এবারে সারারা আছে, বিভিন্ন জিনিস আমাদের কাছে আছে। আমাদের মানুষ এই মার্কেটে কেনাকাটা করে স্বল্প মূল্যে, যদি কেউ কিনতে চায় 250 টাকা লঙ্গি দামের কিনতে পারবো। সে একটা 300 টাকা দামের শাড়ি ছেলে 300 টাকা কিনতে, এখানে চিপ রেটে 10-20 টাকা লাভে এখানে সেল দেওয়া হয়। অন্যখানে গেলে যে বার্গেনিং ইত্যাদি এগুলো এখানে আমার খুব একটা করা লাগে না।
যেগুলো আমি মানে সুবিধা পাই, কিছু কিছু শপ আছে, ওই শপ থেকে আমি কিনে লাই প্রতি বছরে। বাজার ঘুরলে চোখে পড়বে রঙিন সব পণ্য, বিশেষ করে পিতলের থালা, বাটি, কাঁসা সহ নানান সামগ্রীর সমাহার এখানে। সনাতন ধর্মের মানুষের ব্যবহৃত তৈজসপত্রের উপস্থিতি বাজারের বিশেষ দিক। সনাতনীদের বিবাহ অনুষ্ঠান, উৎসব পার্বণ সহ যে কোনো প্রয়োজনীয় সামগ্রী মেলে এখানে। ব্যবসায়ীরা বলছেন, এসব বাজারের ক্ষেত্রে মহাজনপট্টির বিকল্প এখনও তৈরি হয়নি সিলেটে। এখানে আসলে মানুষে তামা, কাঁসা, পিতল এবং বিয়ার সম্পূর্ণ জিনিস এক জায়গা থেকেই তারা নিয়ে নিতে পারে। বিয়ার সাথে রিলেটেড, পূজা পার্বণ রিলেটেড এগুলো বিক্রি করি। এবং শুধু যে হিন্দু ধর্ম না, হিন্দুদের সাথে সাথে অন্যান্য ধর্মাবলীরও অনেক মানুষ দেখছি এখন তামাক আসার প্রতি অনেক আকৃষ্ট হয়েছেন, আমাদের পুরনো ঐতিহ্যের প্রতি অনেক বেশি আগ্রহী হয়েছেন। এই সাধারণত এইগুলি আমাদের ক্রেতা। একই দোকানে বসার পরে মানে সব কিছু নিয়ে যাওয়া যায়, সব কিছুই ভালো স্বল্প মূল্যে পাওয়া যায় বা নিরিবিলি একটা পরিবেশে নেওয়া যায়। ধর্মীয় যে ব্যাপার, পূজা পাশা, বিবাহ সংক্রান্ত যেসব ব্যাপার, শ্রাদ্ধ, কীর্তন, যাবতীয় জিনিসপত্র একমাত্র মহাজনপট্টিতে পাওয়া যায়, যেটা সিলেটের আর অন্য কোনো এলাকাতে পাওয়া যায় না। এই বাজারের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হলো যে কোনো মেশিনারিজ পণ্যের সুলভ্যতা। এ বাজারে অন্তত 15 থেকে 20টি দোকান রয়েছে যারা শুধু হার্ডওয়্যার পণ্য সরবরাহ করে। এর বাইরে ঔষধি গুণসম্পন্ন ভেষজ চিকিৎসার সকল পণ্য বিক্রি হয় মহাজনপট্টিতে। হরিতকি, আমলকি, চিরতা সহ নাম না জানা হাজারো বৃক্ষ, লতা, গুল্ম, পাতা, ফুল ও ফলের বেচাকেনা হয় মহাজনপট্টিতে, যা সিলেটের অন্য কোথাও নেই। জন্মর আগে আমার আব্বা তারা দেয়তা জলফলা, তারা তো 200 বছর 250 বছর দোকান হয়ে গেছে। আগে তো আমরা আসলো রাইস মিলর মালর লাগে বেশি আমরা জনপ্রিয়। রাবার টাবার আছে, এরপরে দুর্গা মশলা আলার পাত্তর এগুলো আছে। স্ক্রুড্রাইভার, বল্টু, ওগুলা বিয়ারিং, গ্রাইন্ডার মেশিন, ড্রিল মেশিন, ওগুলা বেল্ট টেল, এগুলা। এখানে সব ঔষধি যে সামগ্রী আছে সবগুলো পাওয়া যায়। হর্তকি, বয়লা, আমলকি, মূল যেটা ওগুলাও। হর্তকি, বয়লা, আমলকি, বেলশুট, অর্জুন, নিমপাতা, যষ্টিমধু, অশ্বগন্ধা, ওগুলাও পাওয়া যায় আর কি। মহাজনপট্টি আসলে প্রাচীনতম মানে পুরাতনতম সিলেটের যে মার্কেট, এই মার্কেটও আসলে হার্ডওয়ারি এবং ওই যে ঔষধি গুণাবলী যেগুলা, কবিরাজি যেগুলা, ওগুলা লাগে বিখ্যাত। এবং সিলেট বিভাগের দূর দূরান্ত কি অনেক মানুষ আয় এখানে হার্ডওয়ারি, যেমন কবজা সিটকারি এগুলা বা ওই যে কবিরাজি যে মালামাল, ওগুলা নেওয়ার লাগি সিলেটের মধ্যে বিখ্যাত। মহাজনপট্টি এলে যেমন আমি অনেকগুলো জিনিস একসাথে পাওয়া না, যে শাখা, সিঁদুর, আলতা বা শাড়ি, ধুতি, যা যা দরকার, বা অনেক সময় পূজার অনেক ধরনের সরঞ্জামাদি যেগুলো আছে এগুলো আমরা মহাজনপট্টি থেকে এসে নিয়ে যেতে পারি। এবং অনেক সময় যেমন আমার জিনিসটা হইছে না, মানে পছন্দ হয়েছে না, এগুলো আমি আবার পরিবর্তন লাগি এখানে যেসব দোকানঘাট আছে, দোকানের যে বিক্রেতা যারা আসেন তারা অনেক সময় এগুলো মানে পরিবর্তন করিয়া দেয়। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, দিন যত যাচ্ছে মহাজনপট্টির ব্যবসার ধরন ও পরিসর ততই বাড়ছে। প্লাস্টিক পণ্য থেকে শুরু করে মাটির তৈজসপত্র, ঔষধ থেকে পরিধানযোগ্য পণ্য সবই মিলছে এই বাজারে। আগে তো আপনার খাসারি মাল বেশি বিকত, এখন আপনার কষারি মালের দোকানও ফল আছে, হাফরু দোকান আছে, বাসনের দোকানও আছে। অন সপ্তাহে মিলে উঠে এখন আপনার বাজারটা এখন গরম হয়েছে আর কি। পাপোশ টাপোশ, লাইনার, ফ্লোর মেট, রেক্সিন ইত্যাদি ওগুলা বিক্রি করি। মহাজনপট্টিকে মূলত দেশের সবচেয়ে বড় সুপার শপ বলেছেন ক্রেতারা, যেখানে এক বাজারে চাহিদা মাফিক পাওয়া যায় সব। ব্যবসায়ীদের আচার আচরণ, দাম নির্ধারণ থেকে পণ্যের গুণমান সব মিলিয়ে গ্রাহকের পূর্ণতার বিকল্পের নাম সিলেটের এই মহাজনপট্টি। অন্যান্য দোকান থেকে 200, 300, 500 মাল পিছে ডিফারেন্স থাকে, এর কারণে আমরা মহাজনপট্টি আই। মহাজনপট্টি একটা বুনিয়াদী জায়গা, আপনার খুব ভালো জায়গা। মহাজনপট্টির মাল সোনা কিনলে ভালো, তো সুতা কিনছি, ফুল কিনছি, এটা এখানে ছাড়া হওয়া যাইত না। খুবই সস্তা দামে পাওয়া যায়, প্লাস এখানে পাইকারি মূল্যে যারা লোকালি কিনে এরাও কিন্তু দেওয়া হয়, যার ফলে আমরা অন্য জায়গা থেকে না কিনিয়া আসলে আশেপাশে থাকলেও মহাজনপট্টি থেকে বেশিরভাগ কিনা হয়। সিলেটের মাঝে সবথেকে বড় ব্যবসার কেন্দ্র হইল মহাজনপট্টি। মহাজনপট্টির প্রত্যেক ধরনের জিনিস অ্যাভেলেবেল পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। সব কিছু পূর্ণ মহাজনপট্টি পাওয়া যায়,
মাজনপট্টি এমন কোনো পূর্ণবাদ নাই যে মাজনপট্টিত নাই। প্লাস্টিক ধইরা, আডুয়ারি মাল ধইরা, কাপড় ধইরা, শঙ্কসিংগুদুর ধইরা যা কিছু আছে যাবতীয় সম্পূর্ণ মাজনপট্টিত পাওয়া যায়। এই প্লাস্টিক আইটেম, এরপরে লোহা এবং যাবতীয় ইস্পাত বা কাপড় চোপড় সব কিছু মাজনপট্টিতে বিক্রি হয়। সপ্তাহে 7 দিনের মধ্যে শুধুমাত্র শুক্রবার ছাড়া বাকি সব দিনই খোলা থাকে বাজারটি। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, মহাজনপট্টিতে দৈনিক বেচাকেনার পরিমাণ শত কোটি টাকার উপরে। মহাজনপট্টির যে ব্যবসা হয় সেই ব্যবসায়ী থেকে ব্যবসায়িক যে অর্থনীতি, সিলেট অঞ্চলের বিভিন্ন ব্যাংক, বিমা এবং বিভিন্ন ব্যবসায়ীরা উপকৃত হয়ে থাকেন এবং সিলেট অঞ্চলের অন্যান্য সব জায়গায় যে পরিমাণ ক্রয় বিক্রয় হয়ে থাকে প্রতিদিন মহাজনপট্টি থেকে এর চেয়ে দ্বিগুণ ক্রয় বিক্রয় হয়ে থাকে। শহর সহ গ্রাম অঞ্চলের যত ব্যবসায়ী রয়েছে সবারই একটা যুগসাযোগ রয়েছে এবং সবাই এইখান থেকে মাল ক্রয় করে নিয়ে বিক্রি করে লাভবান হন। কিন্তু আজ পর্যন্ত 2-250 বছরের ইতিহাসের মধ্যে মহাজনপট্টির রাস্তাঘাট সহ কোনো উন্নয়ন আমি দেখতে পাইনি। আমি মনে করি স্থানীয় প্রশাসন সহ জেলা প্রশাসন এবং কর্তৃপক্ষ এই দিকে নজর দিয়ে মহাজনপট্টির আমাদের যে রাস্তাঘাটের যোগাযোগ ব্যবস্থা সহ উন্নয়নের চেষ্টা করা খুবই প্রয়োজন। সিলেটের মহাজনপট্টির ঠিক বিপরীতে আরও একটি পট্টি রয়েছে যার নাম চুড়িপট্টি। এই চুড়িপট্টিতে একসময় স্বর্ণের জিনিসপত্র বেশি বেচাকেনা হলেও সময়ের বিবর্তনে এখন সেটা অনেকটা বদলে গেছে। বন্দরবাজার ঘেঁষা এই চুড়িপট্টি একসময় সিলেটের মানুষের কাছে সুপরিচিত ছিল। মূলত বিভাগের মানুষের কাছে স্বর্ণের বাজার হিসেবেই এর পরিচিতি ছিল বেশি। এখানে মহিলাদের জন্য নানা ধাতব পদার্থের তৈরি নানা গহনা ও অলংকার মেলে। তবে চুড়িপট্টির জৌলুস এখন আর আগের মতো নেই। বিশ্বজিৎ দে সিলেটের চুড়িপট্টির বালাজি স্বর্ণশিলের একজন স্বর্ণ ব্যবসায়ী এবং কারিগর। ছোটবেলা থেকেই এই চুড়িপট্টিতেই ব্যবসা করে আসছেন। বলছিলেন, আজ থেকে 20 বছর আগেও এই চুড়িপট্টিতে স্বর্ণকারদের কাজের যে ধরন ছিল এখন ঠিক তার বিপরীত। শত শত স্বর্ণ ব্যবসায়ী থেকে এখন এই বাজারে টিকে আছেন হাতে গোনা কয়েকজন। এখন মুসলিমে আমরা মাত্র 10-15 জন আয়েস্ট হবে, এ বেশি হবে না। আগে যে খাত ছিল, আগে আমি যে 98 আমি ঢুকছি তখন খালি বাইরে শব্দ শুনতাম, আর এখন এটা বিলুপ্ত হয়ে গেছি। ঠিক আছে, অন্য খালি নীরবতা। আগের যে খাজ আর এখন খাজ রাত দিন তফাৎ, কোনো খাজে কোনো ইয়ে নাই। আমাদের খাজটা আসলে আমার দোকানে খাজ ছিল, অনেক কারিগর ছিল, কিন্তু সবাই কাম না একটা খাই বিদায় শোনার দাম বাড়ায় সবাই চলে গেছে। সময় যত গড়িয়েছে চুড়িপট্টি ততই হারিয়েছে তার অতীত। পুরাতন মহাজনরা ব্যবসা ছেড়ে দেয়, নতুন প্রজন্ম হাল ধরেছে এ ব্যবসার। চুড়িপট্টি আগে মনে করেন ব্রিটিশ আমল থেকে চুড়িপট্টি স্বর্ণের মার্কেট ছিল একমাত্র চুড়িপট্টি। এখান থেকে সিলেটের বিভিন্ন জায়গায় গিয়া স্বর্ণের কারিগররা কাজ করতো, নিয়ে কাজ করতো। এই করিমুল্লাহ মার্কেট থেকে শুরু করে মাঝেমধ্যে পয়েন্ট পর্যন্ত সম্পূর্ণ স্বর্ণের দোকান ছিল, এখন নাই। শুধু আমি আছি আর ছোটো কোটা দোকান আছে, শেষ। পরিবর্তন মনে হোক ব্যবসা বাণিজ্য যেমন আগে চুড়িপট্টি বেশি আছে, আস্তে আস্তে চিড়ি গেছে, বিভিন্ন সাইডে গেছে। সময়ের পরিক্রমায় 80-90 বছরে চুড়িপট্টিতে স্বর্ণের ব্যবসার শ্রেণী পরিবর্তন করে অনেকেই এখন ক্রোকারেজ সহ নানান ব্যবসায় জড়িয়েছেন। তারা বলছেন, আদি সিলেটের মূল ব্যবসায়ীরা মূলত চুড়িপট্টিতেই ব্যবসা করতেন, যা এখনও ধরে রেখেছেন অনেকেই। একসময় এগুলো চুরির ব্যবসা ছিল, আপনাদের কাছে চুড়িপট্টি লেগে চুরি ব্যবসা ছিল। এই লাইনটা পুরো চুরি মার্কেট, সোনার মার্কেট এগুলো ছিল। আস্তে আস্তে যুগ পরিবর্তনে গিয়া কোকারেজ হয়েছে, ঔষধ হয়েছে, লেপটসক হয়েছে, সোনারও আছে এখনও। চুড়িপট্টিটা এখনও সোনারের জন্য অনেকে খুঁজিয়ে আসে এখানে। আর কুকারেজ তো মূলত প্রথম সারিত ছিল চুড়িপট্টিতে কুকারেজের। চুরি ব্যবসার পরেও কুকারেজ ব্যবসা ছিল, যেমন আব্দুল সালাম এন্ড সন, হক ব্রাদার্স, মন্নান ব্রাদার্স, আব্দুল মন্নান এন্ড সন্স, এগুলো সব পুরাতন ব্যবসায়ী, মানে আদি সিলেটের কুট্টি যারা বলে। সিলেটের বেশিরভাগই মানুষ চিনে, এটা চিনার ফলে কম পাওয়ার লেগে তারা এই জায়গাতে এই জিনিসগুলো ক্রয় করে। এবং আমি যে বাটিগুলো নিচ্ছি, আপনার মনে করেন আপনি এটা 1299 গেলে মোটামুটি আপনার 120 টাকা 110 টাকা করে বাজায়, কিন্তু আমি এখান থেকে 80 টাকা 60 টাকা করে পাইলাম।
এই চুড়িপট্টিতেই এখন কেবল স্বর্ণ ব্যবসা নয়, বরং ক্রোকারিজ সহ বাহারি পণ্যের কেনাবেচা চলে বাজারটিতে। তবে আগের চুড়িপট্টি বদলে গিয়ে এখন যে পট্টি তৈরি হয়েছে তাতে স্পষ্টতই কমেছে পরিসর, কমেছে চুড়িপট্টির জৌলুস। তবে সিলেটের ব্যবসায়ীদের কাছে এই পট্টিগুলোই মূলত ব্যবসার প্রাণকেন্দ্র। তারা বলছেন, সিলেটের বাণিজ্য যদি বিবেচনা করা হয় তাহলে মহাজন পট্টির এখনও কোনো বিকল্প গড়ে ওঠেনি। তাই বৃহত্তর সিলেটের ঐতিহাসিক ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় এই পট্টিগুলোর অবদান অনস্বীকার্য। বাণিজ্যিকভাবে কিন্তু মহাজন পট্টি এই এলাকাতে বিশেষ করে আপনি দেখবেন এইটা হচ্ছে নদীর পাড়ে। নদীর পাড়ে হওয়াতে আগে কিন্তু আমাদের যোগাযোগ ছিল নদীর সাথেই বেশি রিলেটেড, সেইটা ভারতের সাথে হোক আর অন্যান্য ইয়ের সাথে হোক, এবং একটা থানার সাথে বা একটা গ্রামের সাথে একটা মহকুমার সাথে যে যোগাযোগের জন্য যে ব্যবস্থা, এটা কিন্তু নদীমাতৃক হিসাবেই বেশি করে চালানো হতো। সেই হিসাবে মহাজন পট্টি যেটা আপনার বলতেছেন, এইটা এখন পর্যন্ত আপনার আগের থেকে এটা প্রায় 200 বছর হবে কম করে। আমি 1961 থেকে যখন দেখতেছি, আমাদের আগের যারা মুরব্বীরা ছিলেন এখানে আসতেন, থাকতেন, নৌকার মধ্যে কিন্তু তারা থেকে মাল এগুলা পরিবহন করার জন্য তারা বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন এবং বাইরে থেকে আসতো। সেটা আমাদের বাংলাদেশের বাহির থেকে যেগুলো আছে, বললাম ভারত থেকেও আসতো, অন্যান্য থেকে আসতো। সেই হিসাবে কমার্শিয়ালি সেটার গুরুত্ব অনেক বেশি। সিলেটের আপনি যদি বলেন মহাজন পট্টি বলেন, চুড়িপট্টি বললেন, শাঁখারি পট্টি বলেন, ব্রহ্মময়ী বাজার বলেন, সবগুলার একটাই ঐতিহ্য ছিল যে সিলেটে এগুলোই মেইন। এখন না আমরা আস্তে আস্তে এইগুলো থেকে সরে সিলেটের বিভিন্ন জায়গায় আধুনিক মার্কেটগুলো হচ্ছে। এটা সময়ের চাহিদা, এটাতে আমার কোনো দ্বিমতের কিছু নাই, এইটা চলতেছে। পাশাপাশি কিন্তু আমরা যারা এখনও আছি বা পুরাতন যারা আছি, এখনও কিন্তু আমরা বিশ্বাস করি যে পুরাতন কিছু জিনিস কিনতে গেলে আপনি শাঁখারি পট্টি ছাড়া পাবেন না, আপনি আলাই পট্টি ছাড়া পাবেন না। এটা আমাদের ঐতিহ্য সংস্কৃতিকে ধরে রাখার জন্য কিন্তু অত্যন্ত প্রয়োজন। আদি সিলেটের বাণিজ্যিক কেন্দ্রবিন্দু হিসেবে যে দুটি পট্টিকে বিবেচনা করা হয় তার মধ্যে একটি হচ্ছে চুড়িপট্টি আর আরেকটি মহাজন পট্টি। মূলত এই পট্টিকে কেন্দ্র করেই সিলেটের অর্থনৈতিক যে গতিশীলতা তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শত বছরের এই ইতিহাসে এখনও চুড়িপট্টি এবং মহাজন পট্টি পুরো অঞ্চলে তাদের জনপ্রিয়তা ধরে রেখেছে শুধুমাত্র ক্রয় বিক্রয়ের জন্য। গুলজার আহমেদ, এখন সিলেট।